রিপন মন্ডলকে বিশ্বকাপের দলে নিয়ে নেন, যে বোলিং করেছে এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না। যদি একটা অপশন থাকে সেখানে রিপনকে এই সামনের বিশ্বকাপে খেলিয়ে দিন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই কি বলছেন, একটা ম্যাচ খেললো, এই একটা ম্যাচ থেকে আপনি বলবেন যে বিশ্বকাপে নিয়ে নেন? এত বোলার আছে যাদেরকে তৈরি করা হয়েছে, ম্যাচ দেওয়া হয়েছে, হঠাৎ করে রিপন মন্ডল বিশ্বকাপে খেলবে? দেখুন, হঠাৎ করে নয়, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে রিপন মন্ডল প্রস্তুত, জাতীয় দলে খেলিয়ে দেন। কিন্তু এই যে রংপুর রাইডার্সের বিপক্ষে পর পর 2 ওভার বল করেছেন, শেষ ওভারে 7 রান ডিফেন্ড করে নিয়ে গেছেন সুপার ওভারে কাইল মায়ার্স, তাওহিদ হৃদয় তাদেরকে এবং খুশদিল শাহ তাদেরকে বল করে মাত্র 6 রান দিয়েছেন। 6-6 12 রান 2 ওভারে। এরপর আপনি কি বলবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি দুইজন বোলারকে বলেন যে এমন ওভারে বা এমন সময় বল করতে পারবেন, ডিফেন্ড করতে পারবেন, ম্যাচ জেতাতে পারবেন, আপনি দুইটা নাম পাবেন না, এক নাম পাবেন, সেটা হচ্ছে মুস্তাফিজ। এই ম্যাচেই খেলেছেন, রিপন মন্ডলের কাছে হেরে গেছেন। রিপন মন্ডল 2 ওভারে 12 দিয়েছেন, মুস্তাফিজ 3 বল করেছেন, সেই 3 বলে 10 রান দিয়েছেন। না, মুস্তাফিজ ছোট হয়ে গেল না, মুস্তাফিজ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, বাংলাদেশের সেরা। কিন্তু দ্বিতীয় আর একজনের কথা আপনি বলেন যে ডেথ ওভারে বল করতে পারেন, এমন সময় নার্ভ ধরে রেখে এমন কঠিন সময় বল করতে পারেন, সেটা রিপন মন্ডল। আপনি তাসকিন বলুন, জুনিয়র সাকিব বলুন, আপনি হাসান মাহমুদ বলুন, আপনি শরীফুল বলুন, যার কথাই বলুন না কেন, এখানে ডেথ ওভারে বাংলাদেশের দ্বিতীয় একজন বোলার হচ্ছেন রিপন মন্ডল। শুধু এই ম্যাচ নয়, আপনি ভারতের বিপক্ষে রাইজিং স্টার্সের ম্যাচ দেখুন, সেখানে কি করেছেন, কোনো রান না দিয়ে 2 উইকেট নিয়েছেন। এবং তারা কিন্তু এমন ব্যাটার নয় যে আন্ডার 19-এ খেলেছেন, তারা ভারতের জাতীয় দলের আশেপাশের ক্রিকেটার, তাদেরকে আউট করে বাংলাদেশকে কিন্তু ম্যাচ জিতিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই। তো এই যে পর পর 2টা ম্যাচে এমন বল করে, এবং এই ম্যাচে রংপুর রাইডার্সের কি ব্যাটিং লাইন আপ, যেখানে জয় নিশ্চিত, যেখানে 4 বলে 3 রান দরকার, 4 বলে 3, সেটাও কিন্তু ডিফেন্ড করেছেন। এখানে অনেকগুলো নাম আসবে যারা অবদান রেখেছেন, কিন্তু অবশ্যই ফার্স্ট নেম হচ্ছে রিপন মন্ডল। তাকে আপনি জাতীয় দলে নিতেই পারেন। এখন এই যে একটা বোলার খোঁজা হচ্ছে, 3জন নিশ্চিত হয়তোবা, 4 নম্বর বোলার, সেই 4 নম্বর বোলার হতে পারে রিপন মন্ডল। আরও একটা বিষয় আছে, দেখুন বিশ্বকাপে আপনি যাদেরকে নিচ্ছেন, বেশিরভাগ বোলারকে ইন্টারন্যাশনাল দলগুলো চিনে গেছে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি, তারা কিন্তু এই যারা বোলার আছে বাংলাদেশ দলে সবাইকে চিনে গেছে। রিপন মন্ডল একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। না, হয়তোবা নেবেন না, হয়তোবা নেওয়া হবে না, না নিলেও সমস্যা নেই, কিন্তু নিলেও খুব বেশি কিছু হবে না, খুব বেশি ক্ষতি হবে না কিন্তু। কারণ বাংলাদেশের বোলারদের মধ্যে একটা জায়গায় এখনো ফাঁকা আছে, একটা ভালো বোলার দরকার, ডেথ ওভার বোলার দরকার, সেখানে রিপন মন্ডল খুব ভালোভাবেই ফিট হতে পারে। নেবে কি নেবে না পরের বিষয়, কিন্তু এই ম্যাচে আসি। 7 রান দরকার, প্রথম বলে খুশদিল শাহকে বাইরে বল দিয়ে আউট করেছেন, কি দারুণ বল করেছেন। এরপর সোহান এসে প্রথম বলে 4 হাঁকিয়েছেন, পরে বল ডট দিয়েছেন, তার মানে 3 বলে আপনার দরকার, সেখানে 4 বলে 3 রান দরকার। ওই 4 বলে 3 রান যখন দরকার, ওই ডটটা দিলেন, 3 বলে 3 হয়ে গেল। এরপর নাটকীয়তা, সোহান আউট হয়ে গেল এবং শেষ বলে 2 রান নেওয়ার পর আউট হয়েছেন, কারণ সোহান ডট দেওয়ার পরে 2 রান নিয়েছেন, এরপর আউট হয়ে গেছেন। শেষ বলে দরকার ছিল 1 রান। সেই সময়টা রান আউটটা যে খেয়াল করেন আপনি, সেই রান আউটে যেখানে ফিল্ডার রাখা হয়েছে সেখানে সচরাচর রাখা হয় না, যদিও লাস্ট বলে ক্যাপ্টেন রিস্ক নিয়েছেন এবং সেখানে মেহরাব কিন্তু রান আউট করেছেন। কি দারুণ একটা ম্যাচ, বিপিএলের ইতিহাসে তৃতীয় সুপার ওভার, এবং সুপার ওভারেও কি দারুণ বল করেছেন তাওহিদ হৃদয়, খুশদিল শাহ এবং কায়েল মায়ার্স। 3জন ব্যাটার, এমন ব্যাটার নয় যে ব্যাটার দিয়ে আপনি চাইলে বিট করতে পারবেন, চাইলেই আপনি বাউন্ডারি কনসিড না করে থাকতে পারবেন। সেখানে রিপন মন্ডল এত দারুণ বল করেছেন। দেখুন, এটা গেল বোলারদের বিষয়। এখন আসা যাক পরিকল্পনা। প্রত্যেকটা বল আমরা দেখেছি যে মুশফিক এবং শান্ত দারুণভাবে ক্যাপ্টেন্সি করেছেন। দুজন যারা খেলা দেখেছেন তারা হয়তোবা খেয়াল করেছেন, প্রত্যেকটা বল মুশফিকের কথা বলছিলেন, শান্ত কথা বলছিলেন, এবং যখন সুপার ওভারে গেল তখন শান্ত এবং মুশফিকের যে কথোপকথনটা ছিল, তখন হয়তো খেয়াল করেছেন যে এই দুজন ম্যাচটা কীভাবে চালিয়েছেন। এবং দারুণ একটা সময় ছিল, 2টা ক্যাচ নিয়েছেন ইয়াসির রাব্বি, সেটাও দারুণ ছিল। যদি একটা ড্রপ হতো ম্যাচ শেষ। এবং সপ্তম বল মানে ওই যে 1 ওভার রিপোর্ট, তার আগের ওভারে একটা ক্যাচ ছেড়েছেন জুনিয়র সাকিব, তানজিম সাকিব, যে ক্যাচটা ছেড়েছেন, যে এফোর্টটা ছিল, এটাই বলে যে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে বা ক্রিকেটারদের মধ্যে ফিল্ডিংয়ের যে অ্যাওয়ারনেসটা বেড়ে গেছে। এবং সেই
এফোর্টটা দেয়, হ্যাঁ মিস হতে পারে হাত থেকে, বাট এফোর্টটা দেয় এবং শিখে গেছে। এক কথায় দারুণ একটা ম্যাচ, এবং যে ন্যাশনাল টিমের তারকারা ছিলেন বা আছেন তারা ভালো করেছেন। তবে উল্টো দিকে এই ম্যাচটা হেরে গেল রংপুর, সেখানে বড় একটা রিজন আমার মনে হয় তাহিদ হৃদয় এবং দাউদ মালানের যে পার্টনারশিপটা। 50 বলে 63 রান করেছেন মালান, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনি পুরোটা ম্যাচ ক্যারি করেছেন, 50 বলে ইংলিশ একজন ব্যাটার করবে 80 রান, 90 রান অথবা 100 হতে পারে, সেখানে 50 বলে মাত্র 63 রান করেছেন, 39 বলে 53 রান করেছেন তাহিদ হৃদয়। ওই পার্টনারশিপটা 100% ভালো হয়েছে, কিন্তু ম্যাচটা ওখানেই ডুবিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, শেষের 31 বলে দরকার ছিল 38 রান, 31 বলে 38 রান সেটা করা কিন্তু খুব একটা কঠিন নয়। কিন্তু আমার মনে হয় যদি আর একটু ফাস্ট হতেন, যখন পার্টনারশিপ হয়ে গেছে, রান হচ্ছে, তখন তো আরো ভালো খেলতে পারতো। যে 31 বলে তো 26 রান হওয়ার কথা, ওই যে গ্যাপটা রেখেই দিয়েছিল দুজন ওপেন করার পরে, গ্যাপটাই টি-টোয়েন্টিতে ক্ষতি করে। আপনি যদি আগেই রানটা কভার করে ফেলতেন, দুজন যখন সেট হয়ে গেছেন, আর একটু রিস্ক নিয়ে কভার করে ফেলতেন, রিস্ক তো নয়, আউট হলে সমস্যা নেই, এত ব্যাটার আছে, ওই সেন্সটা তারা হয়তো কাজে লাগাতে পারেনি, চিন্তা করেছেন ম্যাচটা জিতে গেছে। কিন্তু রিপুন মণ্ডল যে আছে সেটা হয়তো ভুলে গেছে। যদিও মুস্তাফিজ যে 1 ওভারে 6 রান যে ডিফেন্ড করা হবে, যেটা রিপন করেছে সেটা পারেননি। প্রথম বলেই জুনিয়র তামিম দারুণ একটা 4 হাঁকিয়েছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হান্নান সরকার যেই শিক্ষাটা কাজে লাগিয়েছেন, সেটা হচ্ছে ফারহানকে দেননি, ওপেনিংয়ে দিয়েছেন কিন্তু স্ট্রাইকে দেননি। কারণ হচ্ছে নেটে অনেকবার এই যে জুনিয়র তামিম বা তানজিদ তামিম ব্যাট করেছেন, মানে চেনেন, মুস্তাফিজকে তো অনেকবার ফেস করেছেন নেটে, এই যে অভ্যাসটা সেটা কাজে লাগিয়েছেন এবং সেটাই করেছেন। প্রথম বলে 4 হাঁকিয়েছেন, পরে বলে 2 নিয়েছেন এবং পরে বলে আবারও 4 হাঁকিয়ে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন। এতে মুস্তাফিজ ফেল হয়ে গেল না। মুস্তাফিজ অলওয়েজ বেস্ট একজন বোলার, কিন্তু বিষয়টা হচ্ছে রিপন মণ্ডল অসাধারণ। এর কোনোভাবেই বলার উপায় নেই যে এটা রিপন মণ্ডলের সেরা পারফরমেন্স না। 2টা ম্যাচের শেষ ওভারে বল করা, এক কথা দারুণ। ভারতে এবং এখানে রংপুর রাইডার্স এবারে আসলে সবচেয়ে ভালো দল, সবচেয়ে তারকা খ্যাতি সম্পূর্ণ দল, সেই দলের এগেনস্টে এমন একটা পারফরমেন্স এক কথাই অসাধারণ। যদি জাতীয় দলে মুস্তাফিজ যখন বল করেন 17, 18, 19, 20তম ওভারের মধ্যে, ওখানে আরেকজন রিপুন মণ্ডল যদি যুক্ত হন, এক কথায় দারুণ হবে। যদিও ন্যাশনাল টিমে পারফর্ম করতে হবে, যদি এভাবে পারফর্ম করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ দল টি-20তে আরও ভালো করবে। আপনাদের কি মনে হয় রিপন মণ্ডলের পারফরমেন্স, রাজশাহীর এমন জয় এবং রংপুরের এমন একটা হার? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।